So hey guys, what's up and welcome to Bengali Pro Wrestling Talk Show Shubham Dotto Show. সো গাইস এই সানডে আছে হচ্ছে সামার স্ল্যাম আর অলরেডি আমরা রোড টু সামার স্ল্যাম তো শুরু করে দিয়েছি। হ্যাঁ, বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু এটাই সামার আর কি বলবো। তো গাইস সামার স্ল্যাম অবভিয়াসলি স্পেশাল ফিল তো বটেই, যেখানে হোস্ট হচ্ছে আমাদের দ্য মিস, সেখানে অসাম সামার স্ল্যাম তো হবেই নো ডাউট। আর সিরিয়াসলি গাইস যা ম্যাচ কার্ড রয়েছে, হ্যাঁ আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেই ম্যাচ কার্ডটা ফাইনালি পেয়েছি, আর কিছু বলা নেই। তো গাইস আজ থেকে আমরা শুরু করে দেবো পুরো চুলচেরা বিশ্লেষণ, যাকে বলতে গেলে শুধুমাত্র প্রেডিকশন করব তাই নয়, কি ঘাপলা হবে, কি ধামাল হবে, কি সারপ্রাইজ এলিমেন্ট, কি রিটার্ন হবে, সমস্ত কিছু ডিসকাশন করবো। আর গাইস এই ভিডিওতে আমরা দুটো ম্যাচ কার্ডকে নিয়ে কথা বলবো। সত্যি বলতে গেলে পুরো তুল কালাম, সিরিয়াসলি মানে কেলোর কীর্তি পুরো চরম সীমায় চলে গেছে। তো প্রথমেই গাইস যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেলি নিজের টাইটেল ডিফেন্ড করবে এগেইনস্ট কুইন অফ দ্য রিং নায়া জ্যাক্স। তো দেখো এই ম্যাচটার উপর না প্রচুর ফ্যান্সদের ইন্টারেস্ট কতটা আছে, কারণ দেখো যদি আমরা এখানে দেখি তাহলে অ্যাজ এ প্রেডিকশন যদি তোমরা বলো তাহলে অবভিয়াসলি দেখো এখানে যদি আমরা বেলিকে দেখি তো হ্যাঁ ফাইনালি সেই বেলি 2 বছর আগে সামার স্ল্যামে রিটার্ন করেছিল, তারপরে ফাইনালি ড্যামেজ কন্ট্রোলের সাথে স্টোরি লাইন দিয়ে ফাইনালি রাসেলমেনিয়ায় টাইটেল ক্যাপচার করলো। তো এত তাড়াতাড়ি কি তার টাইটেল রেন এন্ড হয়ে যাবে? এবার দেখো এটাও ঠিক যে বেলি এর আগেও কিন্তু প্রচুর লং টাইটেল রেন দিয়েছে, তাই জন্য এইবারে টাইটেল রেন যদি তাড়াতাড়ি এন্ড হয়ে যায় তো সেটা প্রচুর বড় ব্যাপার কিছু হবে না। তো অপরদিকে যদি আমরা দেখি তাহলে নায়া জ্যাক্স যে কুইন অফ দ্য রিং জিতেছে, একটা আলাদাই অ্যাটিটিউড আছে, আর কিছু বলবো না, কিন্তু ডেফিনেটলি গাইস ফ্যান্সদের কোনো অ্যাটেনশন তো উনি পান না, মানে ফ্যান্সদের ইন্টারেস্টই দেখায় না। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যদি নায়া জ্যাক্স যদি বেলিকে হারিয়ে দেয় তাহলে এমন কিছু কিন্তু তার অ্যারাউন্ডে করতে হবে যেটা কিন্তু প্রচুর বেশি ম্যাটার করবে। তাই জন্য এটাও কিন্তু বড় ব্যাপার যে যদি নায়া জ্যাক্স জিতেও যায় তাহলেও কিন্তু প্রচুর ফ্যান্স একটুখানি ক্রিটিসাইজ করবে ঠিক, কিন্তু তাকে কিন্তু প্রচুর বড় সড়ো স্টোরি লাইনে কিন্তু পার্ট হতে হবে, নয়তো কিন্তু এই ফিল্ডটা আসবে না। যেন মনে হয় ভাই এর থেকে তো ভালো বেলি ঠিক ছিল, মানে বেলি অ্যাজ এ ফেস ক্যারেক্টারে মানে হিলে না ওনাকে অনেক বেশি ডিফারেন্ট ভাবে দেখা যায়, কিন্তু অ্যাজ এ ফেস প্রচুর ফ্যান্সরা বলতে পারে বেলির মধ্যে কোনো স্পেশালিটি কিছু পাওয়া যাচ্ছে না, জাস্ট হ্যাঁ টাইটেল নিয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি মানে ওনার যখন জেতার ছিল তখনই মানে প্রচুর ফ্যান্সরা ইন্টারেস্ট দিয়েছিল, বা জেতার পরে আর ওই ইন্টারেস্টটা আসছে না। তাই জন্য এখানে না মানে প্রচুর ফ্যান্সদের মানে কথা যে এ জিতুক বা ও জিতুক কি যায় আসে, কিন্তু গাইস মাঝখান দিয়ে একজন খেয়ে চলে যেতে পারে, কারণ ইটস টিফি টাইম বলে কথা। আমাদের ওমেন্স মানি ইন দ্য ব্যাংক উইনার টিফিনি কি তাহলে এই মুহূর্তেরই অপেক্ষায় থাকবে যে এই ম্যাচের মধ্যে ক্যাশ ইন করবে? তবে অলরেডি আমরা দেখেছি যে টিফিনি কিন্তু প্রচুরবার চেষ্টা করে গেছে, মানে না জ্যাক্সের ভয় দেওয়ার কিছু করতে পারেনি, আর বেলি তো ওনার পুরো ব্রিফকেসই মানে যা অবস্থা করে দিয়েছে আর কিছু বলেনি। তো সেক্ষেত্রে কি তাহলে টিফিনি এখানে ক্যাশ ইন করতে পারে? দেখো ডেফিনেটলি টিফিনির সেক্ষেত্রে কেরিয়ার একটা বড় একটা মোমেন্ট আসবে, কারণ সামার স্ল্যাম হিউজ অ্যাটেনশন, হিউজ ক্রাউড বলে কথা, পুরো মেগা অ্যাট্রাকশন তিনি গেইন করবেন নো ডাউট। তো সেক্ষেত্রে গাইস এখানে চান্স হতে পারে যে ডব্লিউডব্লিউ টিফিনিকে হয়তো এই ম্যাচের মধ্যে ক্যাশ ইন করলো, কিন্তু গাইস এখানে একটা ফ্যাক্টর আছে, কারণ তোমরা দেখো যে লাস্ট ইয়ার কিন্তু আইও স্কাই কিন্তু সামার স্ল্যামে ক্যাশ ইন করেছিল, তাহলে কি সেম অ্যাপ্রোচই আবার করবে যে হ্যাঁ টিফিনিও সামার স্ল্যামেই ক্যাশ ইন করবে? তাই আমার মনে হচ্ছে না যে টিফিনি এখানে ক্যাশ ইন করবে, কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে টিফিনির ক্যাশ ইনটা না একটুখানি টাইম নিয়ে করাবে, কারণ এরকম দেখাবে যে হ্যাঁ টিফিনি ক্যাশ ইন করতে যাচ্ছে কিন্তু না যাক সামহাও হয়তো সামনে দাঁড়িয়ে রয়েছে টিফিনি ভয় পালিয়ে যাচ্ছে, কিন্তু এরকমই কিছু চুলোচুলি চলবে আর ফাইনালি গিয়ে হয়তো টিফিনি ক্যাশ ইন করবে। আর আমার যেন মনে হচ্ছে টিফিনি যদি ক্যাশ ইন করে তাহলে সেটা গাইস রাসেলমেনিয়া হতে পারে, কারণ দেখো নর্মালি ওমেন্স মানি ইন দ্য ব্যাংক তো মানে ক্যাশ ইন 200% আর কিছু বলেনি সাকসেসফুল। তো সেক্ষেত্রে এটা হতে পারে যে রাসেলমেনিয়াতে ক্যাশ ইন করলো, যেমন আমরা এবছর ডেভিয়ান প্রিস্টকে দেখেছি তো সেরকম গাইস হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো অনেকটা এরকমই দেখাবে যে হ্যাঁ টিফিনি ওয়েট করবে, কিন্তু গাইস এটাও ঠিক যে ডব্লিউডব্লিউ হয়তো এই ম্যাচের মধ্যে হয়তো না জাস্ট চ্যাম্পিয়ন করে দিতে পারে, জাস্ট দেখাবে যে হ্যাঁ টিফিনি কোন একটা ইন্টারফারেন্স করলো, তার চক্করে বেলি হেরে গেল, না জাস্ট নিউ চ্যাম্পিয়ন হলো, আর তারপরে হয়তো গাইস আমরা একটা সারপ্রাইজ এলিমেন্ট দেখতে পাবো। আর সেটা হবে গাইস যখন কুইন অফ দ্য রিং এর সামনে ডব্লিউডব্লিউ রিয়েল কুইন স্টেপ আপ করবে, সেটা হবে গাইস শার্লেট ফ্লেয়ারের রিটার্ন। কারণ রিসেন্টলি রিপোর্ট আসছে শার্লেট ফ্লেয়ার নাকি প্রিপেয়ার করছে নিজেকে ইন রিং রিটার্নের জন্য। তো সেক্ষেত্রে তাহলে এটা হতে পারে, কারণ দেখো শার্লেট ফ্লেয়ার তোমরা জানি যে সামার স্ল্যামে কিন্তু উনি প্রচুর অ্যাপিয়ারেন্স দিয়েছে, তো সেক্ষেত্রে শার্লেট ফ্লেয়ারের এখানে রিটার্নটা কিন্তু পসিবল হতে পারে। সেক্ষেত্রে ভাবো না জ্যাক্স যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তার সামনে বড় থ্রেটের দরকার, তো সেটাও কিন্তু ফ্যাক্টর করতে পারে যে শার্লেট ফ্লেয়ার আসলো আর শার্লেট ফ্লেয়ার না জ্যাক্সের স্টোরি লাইন ছিল। কিন্তু যদি এজ এ প্রেডিকশন বলো তাহলে আমার যেন মনে হচ্ছে এখানে না জ্যাক্সের চান্সেস বেশি আছে, কারণ যেহেতু কুইন অফ দ্য রিং উনি জিতেছেন তো সেক্ষেত্রে ওনার একটা
ফ্যাক্টর করতে পারে যে হ্যাঁ নায়া জ্যাক্স টাইটেল ক্যাপচার করলো, কারণ কিছু নিউ এলিমেন্ট হয়তো ডব্লিউডব্লিউই বিল্ড করবে। তাই জন্য আমার প্রেডিকশন এখানে নায়া জ্যাক্স হবে নিউ চ্যাম্পিয়ন। তবে তোমাদের কি প্রেডিকশন তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। কিন্তু এরপরে আমরা যে ম্যাচ কার্ডটাকে নিয়ে কথা বলবো, যেটা পুরো কেলোর কীর্তি মানে চরম সীমায় চলে গেছে, সেটা হচ্ছে রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গানের ম্যাচ। লিভ মর্গান সেই টাইটেল ডিপেন্ড করছে যেটা রিয়া রিপ্লি রিলিংকুইশ করেছিল। তো অবভিয়াসলি রিয়া রিপ্লি ছেড়ে তো দেবে না, কারণ আরোই ছেড়ে দেবে না, কারণ লিভ মর্গান তার ডমিনিক মিস্ট্রিওকে টানার চেষ্টা করেছিল, কিন্তু লাস্টে ডমিনিক মিস্ট্রিও পুরো সেফ সাইডে গোল মেরে দিল, বললো আই হেট ইউ বলে পুরো সরে গেল। লিভ মর্গানও খোঁচে ফায়ার হয়ে গেছে, সবকিছু জ্বালিয়ে দিয়েছে, আর কিছু বলেনি। তো সেক্ষেত্রে এই ম্যাচটা বলা চলে প্রচুর হাড্ডাহাড্ডি, আর এই ম্যাচে কিন্তু প্রচুর এক্স ফ্যাক্টর বিল্ড হতে পারে। দেখো একটা জিনিস নিয়ে আমি কথা বলবো যেটা আমার মনে হয় না যে কোনো লিঙ্ক আছে, বাট গাইস যেটা হতে পারে যে ডব্লিউডব্লিউই এখানে কোনোভাবে জে উসোকে ইন্ট্রোডিউস করতে পারে, মানে এই স্টোরি লাইনের মধ্যে। বা তোমরা অনেকে বলবে জে উসো মানে এখানে কিভাবে ফিট করছে, মানে এটা না তো ব্লাড লাইনের স্টোরি লাইন, মানে জে উসো কিভাবে, মানে সত্যি বলতে গেলে রিকিশি পর্যন্ত এটার উপর রিয়াক্ট করেছে তোমরা কি করছো ভাই। জে উসো যেখানে লাস্ট ইয়ার ট্রাইবাল কমব্যাট মেইন ইভেন্ট খেলেছে, সেখানে জে উসো এবারে সামার স্ল্যাম কার্ডে নেই। প্লাস জে উসোকে তোমরা দেখাচ্ছ হ্যাঁ মামির সাথে লেগে পড়ছে, মামি বলছে কেউ জে উসোর উপর হাত তুলবে না, এরকম ব্যাপার। তো কি সিচুয়েশন চলছে কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে ডব্লিউডব্লিউই এখানে মেজর ফ্যাক্টর করবে হচ্ছে ডমিনিক মিস্ট্রিও এমন কিছু করবে যার চক্করে গাইস লিভ মর্গান রিটেন করে বেরিয়ে যাবে, আর রিয়া রিপ্লি আরো খেপে যাবে। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে ডমিনিক মিস্ট্রিওকে আমরা পুরোপুরিভাবে টার্ন করাটা দেখবো না, কারণ ওটা হয়তো আরো পরে গিয়ে হতে পারে। কারণ এখনো পর্যন্ত এটা তো তোমরা বুঝতে পারছো রিয়া রিপ্লি আর লিভ মর্গান স্টোরি লাইন অনেক লং চলবে। ইভেন বলা উচিত যে রাসেলমেনিয়া 41 অবধিও গাইস যেতে পারে। ইভেন এটা ব্যাড ব্লাডে হয়তো হেলিনাসেল ইনসাইড হেলিনাসেল স্ট্রাকচার গাইস হতে পারে। তো সেক্ষেত্রে গাইস মেজর চান্সেস, তাই জন্য আমার মনে হচ্ছে গাইস এই ম্যাচের মধ্যে দিয়ে লিভ মর্গান টাইটেল রিটেন করে চলে যাবে, কারণ লিভ মর্গানের একটুখানি টাইটেল রেড লং দেখানো দরকার, তো সেটা একটা ফ্যাক্টর করবে। কিন্তু রিয়া রিপ্লি খুব ইজি ভাবে হারবে না, কারণ এখানে ডমিনিক মিস্ট্রিও কিছু হয়তো ভুলবশত কিছু এমন করে দেবে তার চক্করে লিভ মর্গান রিটেন করে চলে যাবে। তাই জন্য আমার মনে হচ্ছে ডমিনিক মিস্ট্রিওকে এত তাড়াতাড়ি টার্ন করাবে না, কিছু একটুখানি টাইম দেবে, তারপরে গিয়ে আমরা দেখবো যে ডম পুরো মেরে দিল মামিকে, আর কিছু বলেনি। তবে তোমাদের কি প্রেডিকশন তোমরা সেটা কমেন্টে জানাতে পারো গাইস। আমরা আরো ডিফারেন্ট ম্যাচ কার্ডকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।